হ্যালো বন্ধুরা, তো দেখো সকাল সকাল আজকে আমাদের বাড়িতে কি রান্না হবে দেখো। তো কাঁকড়া, তো তোমরা কে কে কাঁকড়া খাও বলো তো। কাঁকড়ার ঝাল করব আজকে, অনেক দিন থেকেই ভাবছিলাম খাবো, কিন্তু দেখতে পাই না। তো আজকে আমার বর ফাইনালি নিয়ে এলো। তো এটাকে সুন্দর করে টমেটো ধনে পাতা দিয়ে একটু মশলা দিয়ে ভালো করে একদম ঝাল করব। তো চলো কীভাবে করবো না করবো আজকে রান্নাটা পুরো নতুন একটা রেসিপি কাঁকড়া তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব, কাটা বাছা রান্না সব কিছু। তো সাথে থাকো, দেখতে থাকো। তো জল নিয়ে নিয়েছি, চলছে এখন ধোয়াধুয়ির কাজ, যেহেতু এদের গায়ে দেখো অনেক কাদা লেগে থাকে ভালো করে। তো আমি ভালো করে উগড়ে উগড়ে ধুয়ে নেব, কাদাগুলোকে বের করে নেবো, নিয়ে এখন একটা পাত্রে আমি রাখবো। তো আমি এখানে একটা টুথব্রাশ নিয়ে নিয়েছি, এর সাহায্যে আমি এগুলোকে ভালো করে এরকম করে ঘষে 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 পরিষ্কার করব। তো এই দেখো আমি কিন্তু অলরেডি অনেকটা ছাড়িয়ে ফেলেছি, এখন এই নোংরাগুলো আমাকে পরিষ্কার করতে হবে। যেটা মেনলি দেখাবার, আমার বর কিন্তু একদমই কাঁকড়া কিনতে জানে না। তো এই দেখো একটুও ঘিলু নেই, তো টেস্ট একদমই ভালো হবে না। ঘিলু থাকলে তবেই কিন্তু টেস্টি হয়। তো সেই জন্য আমি তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই, তোমরা কিন্তু দেখে শুনে কাঁকড়া কিনবে। তো দেখো অলরেডি কিন্তু আমার একটা কাঁকড়া ছাড়ানো হয়ে গেছে, আর এই কাঁকড়াটা কিন্তু এখনও নড়ছে, এই জায়গাটা থেকে এরকম নড়ানড়া করছে। এইগুলোর ভেতরে অনেক বেশি কাদা জমে থাকে, এই যে। তো অবশ্যই কিন্তু তোমরা ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নেবে। আমি কিন্তু ব্রাশটাকে দিয়ে ভালো করে ঘষে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করবে। তো দেখো অলরেডি আমার কাটা বাছা সব হয়ে গেছে, আর এই দুটোকে একটু রেখে দিয়েছি, ফেলে দেবো, তরকারিতে দেবো না, যাতে দেখতে একটু ভালো লাগে, সেই জন্য যতক্ষণ রান্না করবো একটু রেখে দিয়েছি ধুয়ে বেছে। আর এখানে নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দিয়েছি, একটু মাখিয়ে নেবো। এবার এত বেশি আঁচটানি গন্ধ তো কাঁকড়াতে একটু থাকে, সেই জন্য স্পেশালি ধনে পাতা দিয়ে রান্না করলে কিন্তু একদমই হয়ে যায়। আর তেলের ওপর অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে খেতে, নাহলে ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা, আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, কাঁকড়াটা রান্না করব। তেলটা বেশ গরম হয়ে এসে এখন পালা এগুলো একে একে দেওয়া, কীভাবে করি দেখো। এখানে দেখো আমি একটু ডালের স্যুপ করে নিয়েছি, লেবু চিপে আর একটু বিট নুন দিয়ে, খেতে খুব ভালো লাগে। তো খেতে খেতে রান্নাটা করব। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে ডালের স্যুপ অবশ্যই জানিও। কোনো একদিন তোমাদের ডালের স্যুপের রেসিপি দেখাবো, যদি তোমরা জানতে চাও, ঠিক আছে। তো বন্ধুরা, কাঁকড়া রান্না করতে গেলে কিন্তু একটু বেশি পরিমাণ তেল লাগে, তো আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। আর সর্ষের তেল নেবে, তাহলে কিন্তু বেশ ভালো টেস্ট হবে তরকারি। দেখো আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর কাঁকড়াগুলো দিয়েছি ভাজতে, ভালো করে ভেজে নেব, না হলে কাঁকড়ার একটা খুশকি গন্ধ থাকে, যেটা যাবে না, ঠিক আছে। তাই জন্য ভালো করে ভাজবো। দেখো আমি কিন্তু খোলা দুটো দিইনি, ঠিক আছে, এগুলো ফেলে দেবো। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা পরে দেবো। দেখো ভাজতে ভাজতে কিন্তু এরকম লাল লাল হয়ে আসবে কাঁকড়াটা। এমন অবস্থায় আমি কিন্তু টমেটো দুটো দিয়ে দিয়েছি, দুটো টমেটো কেটেছি বড় বড় সাইজের, একটু ঝাল হবে যেহেতু, সেই জন্য দুটো বড় বড় সাইজের একটু বেশি করে টমেটো দিতে হবে, ঠিক আছে, গ্রেভিটা তাহলে হবে। এবার পালা একটু নুন দিয়ে দেওয়া পরিমাণ মতো। তো নুন দিয়ে আবারও আমি ভালো করে নাড়বো যতক্ষণ না টমেটোটা ভালো করে গলে যায়। তো এবার দেব আদা রসুন, আগেই বেটে রাখা ছিল, তো এই যে যতটা লাগবে আন্দাজ করে দিয়ে দেবো। দেখো এই খোলা দুটো কিন্তু আমি রান্নায় দিইনি, তবে যারা হাতে পেন করতে পারে ভালো করে ধুয়ে ব্রাশ দিয়ে একদম শুকনো করে নিয়ে না এর ওপরে পেন্টিং করা যায়। আমি তো পারি না, তাই আমি ফেলে দেবো। তো দেখো এরপর আমি হলুদ লঙ্কা জিরে গুঁড়ো, এই যে এক হাতে ক্যামেরা ধরে আছি বলে এভাবেই দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি ভালো করে নেড়েছে যেন সুন্দর করে কাই করে নেব। এবার ভালো করে কষে নেব, তারপর জল অল্প করে দিয়ে শুকিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট। কষতে কষতে তারপরে একদম লাল লাল হয়ে এসেছিলো, আমি কিন্তু ক্যামেরা অন করার টাইম পাইনি, না হলে ধরে যেত, সেই জন্য আমি তাড়াতাড়ি করে একটু জল ঢেলে দিয়েছি। এবার শুকনো করে নেব, ফাইনাল লুক কিরম আছে তোমাদেরকে দেখাবো।
তো ফাইনাল লুকটা কিছুটা এরকম হয়েছে, একটু দেখাই তোমাদেরকে। সত্যি কথা বলতে খুব একটা বেশি ভালো টেস্ট হবে না আমার মতে, কারণ আমি সব যতগুলো কাঁকড়া রান্না খেয়েছি সমস্ত ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলে তবে বেশি টেস্টি হয়। আমি অনেক খুঁজেছি সকাল থেকে, অনেকগুলো ব্যাপারী যাচ্ছিলো আসছিলো, সবার কাছে খোঁজ নিয়েছি, কিন্তু ধনেপাতা পাইনি। আফসোস, যেরকম হয়েছে এবারে সেরকমভাবেই খেতে হবে। ধনেপাতা ছাড়া কাঁকড়া রান্না বেকার। তো দেখাই যাক কীরকম হয়েছে টেস্ট। আর তোমাদের যদি ভালো লাগে খেতে বা দেখতে যদি ভালো লাগে বা কাঁকড়া যদি পছন্দ করে থাকো, অবশ্যই চলে আসো আমার বাড়ি। সবাই ইনভাইট রইল, সবাইকে আরও একবার শুভ দুপুর। সবাই অনেক ভালো থাকবে।